তারপর? তারপর সবাই মিলে চাচাকে ধরে ঘরে এনে শুয়ে দিল, পানি টানি দিল। আমি আবার পরে গিয়ে খাবার নিয়ে ওনার কাছে গেলাম। চাচা, ও চাচা, হ্যাঁ, শরীর কেমন লাগছে গো? এখন একটু ভালো। তাহলে ওঠো, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। খাবার? হ্যাঁ, তোমার খাবার এনেছি, একটু বসো। না রে বেটি, আমার খিদে নেই, খাবো না, তুই নিয়ে যা। ও মা, সে কি কথা? খাবার না খেলে তো তোমার শরীর আরো খারাপ করবে। ঠিক আছে, এখন খাবারটা আমি রেখে যাচ্ছি, পরে উঠে কিন্তু খেয়ে নিও। ঠিক আছে বেটি। ও চাচা, তোমার কি এখনো মাথা ঘোরাচ্ছে? ওই দাঁড়াতে গেলে মাথাটা একটু টাল খাচ্ছে। ও, তাহলে শুয়ে থাকো, এখন আর উঠতে হবে না, কিন্তু খাবারটা পরে খেয়ে নিও। আমি কিন্তু খাবারটা রেখে যাচ্ছি। আমি তাহলে এখন আসি, খাবারটা খেয়ে নিও, কেমন? হ্যাঁ বেটি, হ্যাঁ। চাচা তখন আপনাকে বাড়ি যাওয়ার কথা কিছুই বলেননি? না না, আমায় তো কিছু বলেননি। সে তো রাতে যখন আমি চাচার কাছে খাবার দিতে এসেছিলাম তখন আমায় বলল। চাচা, চাচা, এ নাও খাবারটা খেয়ে নাও, নাহলে শরীরে তাকাত আসবে কি করে? হ্যালো, আমি চলে যাব, আমি চলে যাব, দেশে চলে যাব। দেশে চলে যাব। চাচা, ও চাচা, খাবারটা খেয়ে নাও। শুয়ে পড়লে কেন খাবারটা না খেয়ে? আমি খাবো না, আমি খাবো না, নিজে খাবো, আমি খাবো না। কি হলোটা কি চাচা? তোমার কি শরীরটা খারাপ? কে ফোন করেছিল তোমাকে? কেউ না, কেউ না। তুমি যে বললে দেশে চলে যাবে, কবে যাবে চাচা? কালকে, কালকে, কালকে ভোরের ট্রেনেই যাব। ফোনে চাচা কি বলেছিল? দেশে চলে যাবে? হ্যাঁ, চাচাকে দেখে মনে হলো চাচা না খুব ভয় পেয়ে আছে। ভয় পেয়েছিলেন? দেশের বাড়িতে হয়তো চাচার কারোর কিছু হয়েছে, সেই জন্য ওখান থেকে ফোন এসেছিল, তাই চাচা হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পেয়েছিল? खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला। আচ্ছা, চাচা পান খেত? হ্যাঁ হ্যাঁ, চাচার তো ভালোই পানের নেশা ছিল। পুরো করে জর্দা দেওয়া পান খেতেন, দুবেলা করে উনি পান খেতেন। ওই তো হোটেল থেকে খানিক এগিয়েই মদনের পানের দোকান, ওখান থেকে তো রোজ সকালে চাচা পান কিনে মুখে পুড়ে খেতে খেতে আসতো। কাল হয়তো চাচা জর্দাটা একটু বেশিই পড়ে গেছিল, তাই জন্য মাথা ঘুরে পড়ে গেছে। কতবার করে বারণ করেছি, চাচা এ বয়সে আর জর্দা দেওয়া পান খেও না। চাচা কথাই শোনে না। আচ্ছা, হোটেল থেকে এগিয়ে পানের দোকানটা বললেন না? হ্যাঁ, মদনের পানের দোকান তো এই গায়ে খুব বিখ্যাত। আপনাদের অনেক ধন্যবাদ, হয়তো আবার বিরক্ত করতে পারি, তো চল উপাসনা চল। অনেকগুলো ধাঁধা, অনেকগুলো ধাঁধা একের উপর এক চেপে বসেছে জানেন। প্রথমে পিয়ার ফোন, তারপর কোরকের অদ্ভুত আচরণ, আমাদেরকে ওয়াচ করা। তোমার ওপর কে অ্যাটাক করলো? রিসর্টের ওই রাখাল বলে লোকটার অত রাগ কেন? কেন?
ম্যানেজার কেন কাউকে কথা বলতে বারণ করেছে? ওই মন্দিরটাই সবচেয়ে রহস্যময় কেস, বুঝলি? প্রিয়া মন্দিরে পুজো দিতে গিয়ে কাঁদছিল কেন? কেন ঠাকুরের পা জড়িয়ে ধরে বলছিল আমি কি করব বলে দাও ঠাকুর? কাকে ভয় পাচ্ছিল প্রিয়া? ভয়? আচ্ছা উপাসনা, ধরো আমি যদি তোমার গ্রামের লোক হই, আমি যদি তোমাকে ফোন করে বলি যে গ্রামে কেউ খুব অসুস্থ, তোমাকে এক্ষুনি আসতে হবে শিগগির, না হলে খুব বিপদ, তুমি কি উত্তর দেবে? আসছি, এক্ষুনি আসছি। ঠিক তাই, কিন্তু চাচা বলেছিল যাব, চলে যাব। উনি চাচা কি বলেছিল? দেশে চলে যাবে? হ্যাঁ, চাচাকে দেখে মনে হলো চাচা না খুব ভয় পেয়ে আছে। তার মানে পিয়ার মতো এখানেও কেউ ভয় দেখিয়েছিল। কারেক্ট। তার মানে চাচা এমন কিছু দেখেছে বা এমন কিছু জানে যাতে কারোর একটা সমস্যা হতে পারে, কিন্তু সেটা কি, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। এখন আমরা কোথায় যাচ্ছি অভয়াদি? মদন পানওয়ালার কাছে। ওখানে গিয়ে কি হবে? বাহ, বন্ধ আকালের তালাটা যদি ওর পান খেয়ে খুলে যায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে না? আমাদের আকালের তালাটা তো বন্ধই হয়ে আছে। আমাদের দিকেই আসছে মনে হচ্ছে। আপনি অভয় মুখার্জি? হ্যাঁ। আপনাকে যে একবার থানায় আসতে হবে। মানেটা কি? ওনাকে থানায় কেন যেতে হবে? উনি চোর না ডাকাত? আপনি জানেন উনি কে? জানেন আপনি আমার দাদা? তো চুন দাঁড়ান, আমার কথা বলতে দিন। তো কি কারণে আমাকে থানায় যেতে হবে মিস্টার ঘোষাল? ট্রেসপাসিং এর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। ট্রেসপাসিং? আমি এরকম কিছু করেছি বলে তো আমার মনে পড়ছে না। আলবাত করেছেন, নইলে কি ফাজলামো করতে আপনার কাছে এসেছি? আপনি রাত বিরেতে যেখানে সেখানে উইদাউট পারমিশন ঢুকে পড়ছেন। আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্রবলেমটা কি? দর্জিপুর রিসোর্টের ম্যানেজার আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। আপনি মাঝরাতে উইদাউট পারমিশন ওনাদের হোটেলে ঢুকেছেন, এবং শুধু ঢোকা নয়, আপনি ঝামেলাও করেছেন। প্রথমত আমি রিসোর্টের ভেতরে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে কথা বলেছি, গেটের সামনে দাঁড়িয়ে, কারণ ভেতরের গেটে তালা দেওয়া ছিল। তারপর একজন কর্মচারী বেরিয়ে এসে আমাদের বিশ্রীভাবে ওখান থেকে চলে আসতে বলে, আমরা চলেও এসেছি। সুতরাং আমার তো মনে হচ্ছে না এটা ট্রেসপাসিং। আর দ্বিতীয়ত আমি কোনো ঝামেলা করতে ওখানে যাইনি। আমাকে দেখে নিশ্চয়ই আপনার কোনো চোর বা ডাকাত মনে হচ্ছে না। দেখুন, আমাদের ওখানে তদন্তের জন্য যেতে হয়েছিল। তদন্ত? কিসের তদন্ত? আপনি আমার এরিয়ায় ঢুকে আমার পারমিশন ছাড়া কিসের তদন্ত করছেন বলুন তো? আপনার এরিয়ায় আপনার পারমিশন ছাড়া কোনো মানুষকে খোঁজা যাবে না, এটা জানা ছিল না মিস্টার ঘোষাল। জানা ছিল না তো? এবার জেনে নিন। চুপচাপ গাড়িতে গিয়ে উঠুন। আরে কি করছেন নাকি? আপনি আমাকে এভাবে নিয়ে যাবেন না। শুনুন, এরকম কোনো ভেগ কারণে আপনারা ওনাকে ধরে নিয়ে যেতে পারেন না। আগে পুরো ঘটনাটা শুনুন। না না না, আমাদের কাছে যখন কমপ্লেন এসছে, আমাদের একটা অ্যাকশন নিতেই হবে। এই, ওনাকে গাড়িতে তোড়ো। এক মিনিট, আমি ক্রিমিনাল নই, আর আপনি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েও আসেননি। সুতরাং আপনার এই মহিলা কনস্টেবল দিয়ে আমাকে গাড়িতে তোলার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই উঠতে পারি ননি বাবু।
একবার মেজদাকে না, আর অ্যাটলিস্ট মিথিলা ম্যাডামকে। আমার যদি মনে হয় যাকে দরকার তাকে আমি নিজেই যোগাযোগ করে নেব। কি ননি বাবু, উঠুন গাড়িতে। তোরা গেস্ট হাউসে যা, আমি দিকটা দিচ্ছি। এবার আমরা কি করব? জানি না, আমার মাথা কাজ করছে না কিছু। কোন সময় কাজ করে? চলুন গেস্ট হাউসে চলুন। এই দর্জিপুর জায়গাটা হঠাৎ করে কেমন যেন একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। দলে দলে লোক এখানে বেড়াতে চলে আসছে স্যার। দলে দলে লোক আসছে এখানে হ্যাঁ, কবে? এই আপনারা আসার আগেই তো একটা গ্যাং এসেছিল, জমিদার বাড়িতে উঠেছে। জমিদার বাড়ি এক গ্যাং লোক। জয়কার